কর্ম এবং সফলতার কারক গ্রহ শনিদেব 15ই নভেম্বর 2024 বক্রী থেকে মার্গী অবস্থানে যাচ্ছেন কুম্ভ রাশিতে। শনিদেব মার্গী হচ্ছেন শতভিষা নক্ষত্রে। তিনি মার্গী থাকবেন মার্চের 29 তারিখ পর্যন্ত। তারপর 29 মার্চের পর তিনি মীন রাশিতে সঞ্চার করবেন। শতভিষা নক্ষত্রে শনিদেব মার্গী হলে 15 তারিখের পর আমরা যেগুলো পাবো সেটা হচ্ছে আমরা কিছুটা হিলিং পাবো, আমরা কিছু সলিউশন পাবো। তার কারণ শতভিষা নক্ষত্র কিন্তু হিলিং এবং সলিউশনের সাথে ভীষণ রকমভাবে যুক্ত। সুতরাং শতভিষা নক্ষত্রে শনিদেব যতদিন থাকবেন আমরা কিন্তু একাধিক ক্ষেত্রে খুব ভালো হিলিং দেখতে পাবো। আবার একাধিক সমস্যার একাধিক সমাধানও কিন্তু এই শতভিষা নক্ষত্রে থাকাকালীন শনিদেব আমাদেরকে প্রদান করবেন। দেখুন, শনি এত স্পেশাল তার কারণ শনি একদিক থেকে যেমন সাংসারিক দিকটাকে দেখেন, অন্য দিক থেকে তিনি আবার আধ্যাত্মিকতারও কারক। মহর্ষি পরাশরের মতে শনি যেমন চুরি, রোগ, দুঃখ, মৃত্যু এগুলোর কারক, অন্য দিক থেকে তিনি আবার বৈরাগ্য, সেবা, সন্ন্যাস এবং মুক্তির কারক। শনি কোন রাশিকে কতটা প্রভাবিত করবেন এটা কিন্তু নির্ভর করে শনির স্থিতির ওপর, শনির গতির ওপর, কোন রাশিতে তিনি অবস্থান করছেন এবং কোন নক্ষত্রে তিনি রয়েছেন তার উপরে। 15ই নভেম্বর 2024 শনিদেব মার্গী হলে কোন রাশি কোন কোন ক্ষেত্রে কতটা প্রভাবিত হবেন এবং সেই ক্ষেত্রে শনির অবস্থানজনিত কারণে সময়টাকে আরেকটু প্রমোট করতে গেলে আমরা কি প্রতিকার করতে পারি তার বিস্তারিত আলোচনায় আমরা একে একে আসছি। ভিডিওর মধ্যে টাইম স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে, সুতরাং ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা টাইম স্ট্যান্ড দেখে নিতে পারেন। কমেন্ট বক্সেও কিন্তু টাইম স্ট্যান্ড দেওয়া রয়েছে, নিজে নিজে রাশিগুলোকে খুব সহজে দেখে নিতে পারবেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা আলোচনায় রয়েছি 15ই নভেম্বর শনিদেব কুম্ভ রাশিতে বক্রী থেকে মার্গী অবস্থানে গমন শুরু করলে কোন রাশি কি কি প্রভাব পাবে তার বিস্তারিত আলোচনা নিয়ে। প্রথমেই আমরা আসছি মেষ রাশির কথায়। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে শনিদেব যখন বক্রী ছিলেন সেই সময়টাতে কিন্তু আপনারা একটা রিভিউয়ের মধ্যে ছিলেন। ওই সময়টাতে আপনারা পরিকল্পনা বানানোর জায়গাটাতে ছিলেন। ওই সময়টাতে আপনারা সব কিছুকে হোল্ডে রাখার জায়গাতে ছিলেন। কিন্তু শনিদেব যখন মার্গী হয়ে যাবেন তখন দেখবেন বক্রী থাকাকালীন যে প্ল্যানিংগুলো করেছিলেন সেই প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে সক্ষম হবেন। এই সময়টাতে আপনারা দেখবেন আপনাদের প্ল্যানিংগুলো খুব ইজিলি বাস্তবায়িত করতে পারছেন। যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে যুক্ত মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন 15ই নভেম্বরের পর শনিদেব মার্গী গতিতে গমন শুরু করলে। যারা ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত তারা অত্যন্ত শুভ ফল পাবেন মার্গী অবস্থানের পর। যারা মেডিসিনের সাথে যুক্ত তারাও বিশেষ শুভ ফল পাবেন বক্রী শনির থেকে শনিদেব মার্গী হয়ে গেলে তারপর। যারা ফিলোসফির সাথে যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পাবেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারা 15ই নভেম্বরের পর অত্যন্ত ভালো ফল পাবেন। যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত তারাও কিন্তু বেশ ভালো ফল পাবেন। দেখুন, শতভিষা নক্ষত্রের সিম্বল হচ্ছে একটা এমটি সার্কেল। এই এমটি সার্কেল সে যেমন একটা শূন্যতাকে ইন্ডিকেট করে, অন্য দিক থেকে সে কিন্তু একটা হাইয়েস্ট ফিলোসফিকেও কিন্তু ইন্ডিকেট করে। সুতরাং শতভিষা নক্ষত্রে শনিদেবের এই মার্গী অবস্থান খুব তাৎপর্যপূর্ণ। শতভিষা নক্ষত্রের দেবতা হলেন বরুণ। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র, সুতরাং শনি, রাহু এবং বরুণ দেবতা এই তিনটের প্রভাব সম্মিলিতভাবে আমরা কিন্তু পাব। শনিদেব মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে বক্রী হচ্ছেন আপনাদের একাদশভাবে বা আয়স্থানে। যাদের কাজকর্ম আটকে ছিল, কিছুতেই আটকে থাকা কাজগুলোকে করতে পারছিলেন না, নভেম্বর 15 তারিখের পর দেখবেন সেই আটকে থাকা কাজকর্মগুলো অতি সহজেই করতে পারবেন। কর্মক্ষেত্রে যারা বদলি চাইছিলেন কিন্তু বদলি পাচ্ছিলেন না,
এই সময়টাতে কিন্তু দেখবেন ট্রান্সফারের একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। শনি যেহেতু রাহুর নক্ষত্রে মার্গী হচ্ছেন এবং রাহু স্বয়ং আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন, সুতরাং স্থান পরিবর্তনের কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি থাকবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন তারা বেশ ভালো ফল পেতে পারেন। একাধিক নিউ আইডিয়াস দেখবেন 15ই নভেম্বরের পর মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন এবং অধস্তন উভয়ের কাছ থেকে কিন্তু যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা পাবেন। যারা স্পিরিচুয়াল সায়েন্স প্র্যাকটিস করেন বা আধ্যাত্মিকতার চর্চা করেন তারা নিজেদেরকে 15ই নভেম্বর 2024-এর পর অনেকখানি স্পিরিচুয়ালি আপলিফটেড করতে পারবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ, 15ই নভেম্বর শনিদেব মার্গী হলে, যেহেতু শনি আপনাদের মার্গী হচ্ছেন কোথায় না আপনাদের দশমভাবে, সুতরাং আপনাদের ভাগ্যাধিপতি যেহেতু শনি, তাই ভাগ্যভাবের একটা সামগ্রিক পরিবর্তন বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষেরা পাবেন 15ই নভেম্বর 2024-এর পর। আপনাদের দশমভাবে শনি ডাইরেক্ট মোশনে রাহুর নক্ষত্রে গমন শুরু করলে দেখবেন আপনাদের ইনকাম গ্রাফ অনেকটাই বাড়বে। তার কারণ মহর্ষি পরাশরের মতে একাদশভাবে যে কোনো গ্রহই অত্যন্ত ভালো ফল দেন, কিন্তু একাদশে রাহুর অবস্থান কিন্তু উল্লেখযোগ্য হারে আমাদের উপার্জন বৃদ্ধিতে সাহায্য করে। তাই এটা কিন্তু একটা ওয়ার্ল্ড বিটিং কম্বিনেশন বলা যেতে পারে বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য। এই সময়টাতে আপনাদের ফুলফিলমেন্ট অফ ডিজায়ার ঘটতে পারে। 15ই নভেম্বর থেকে 29শে মার্চের মধ্যে আপনাদের বাসস্থান পরিবর্তন হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন পার্টনারকে নিয়ে হয়তো কিছু ছোটোখাটো প্রবলেম আপনারা ফেস করতে পারেন। যারা ম্যারিড লাইফে রয়েছেন লাইফ পার্টনারকে নিয়ে অল্প বিস্তর প্রবলেম হয়তো এই সময় আসতে পারে, কিন্তু শনি মার্গে অবস্থানে চলে গেলে যে কোনো কাজকর্মে দেখবেন আপনারা অনেক বেশি ফোকাসড হতে পারবেন, মনোনিবেশের জায়গাটা অনেকটাই বাড়বে। যারা পড়াশোনা করছেন পড়াশোনার গুণগত মান বৃদ্ধি পাবে, একাগ্রচিত্ততাও কিন্তু অনেকটাই বাড়বে 15ই নভেম্বর 2024-এর পর যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ তাদের ক্ষেত্রে। যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন তাদের ক্ষেত্রে শনিদেব গোচর করছেন কোথায় বা মার্গী হচ্ছেন কোথায় না আপনাদের নবম স্থানে। রাহুর নক্ষত্রে নবম স্থানে তিনি মার্গী হচ্ছেন। অন্য দিক থেকে রাহু অবস্থান করছেন আপনাদের দশমভাবে। সুতরাং 15ই নভেম্বরের পর কর্মক্ষেত্রে মান সম্মান যশ প্রতিষ্ঠা অনেকটাই বাড়বে। ফাইন্যান্সিয়াল হেলথ এই সময়টায় হয়তো একটুখানি কমজোরি হয়ে যেতে পারে বা আননেসেসারি এক্সপেন্সেস যায় আপনাদের বাড়তে পারে, কিন্তু কর্মক্ষেত্রে মোবিলিটি বাড়বে। কর্মকে ঘিরে একাধিক ভ্রমণ হতে পারে এবং এই ভ্রমণগুলো কর্মের জায়গাটাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে। এই সময়টাতে আপনারা যত বেশি স্থান পরিবর্তন করবেন বা বদলাবেন তত বেশি ভাগ্যের সাহায্য বা সহযোগিতা পাবেন এবং কর্মের সফলতাও দেখবেন ঠিক ততটাই বাড়বে। যাদের জন্মরাশি বা লগ্ন কর্কট, আপনারা জানেন আপনাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে। 15ই নভেম্বরের পর কিন্তু এই ঢাইয়াজনিত কারণে যে নেগেটিভ প্রভাবগুলো পাচ্ছিলেন এই নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটাই কমবে। কুম্ভ রাশিতে শনি মার্গী অবস্থানে থেকে 29শে মার্চ পর্যন্ত আপনাদের কর্মভাবে কিন্তু সে একটা রদবদল ঘটাবে। কর্মে একাধিক পরিবর্তন পাবেন, কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারে। শনি তার দশম দৃষ্টি দিচ্ছেন আপনাদের পঞ্চমভাবে, সুতরাং সন্তানের ক্ষেত্রেও কিন্তু দেখবেন আপনারা একাধিক শুভ পরিবর্তন এই সময়টাতে পাবেন 15ই নভেম্বর 2024 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত। যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ, সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব মার্গী হচ্ছেন আপনাদের সপ্তমভাবে। আপনারা জানেন সপ্তম থেকে আমরা ব্যবসা বা বিবাহ এগুলো বিচার করে থাকি। সুতরাং বিবাহের ক্ষেত্রে যারা কিছুটা ঝুট ঝামেলার মুখোমুখি হচ্ছিলেন, অকারণ বিলম্বিত হচ্ছিল, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরোতে সক্ষম হবেন। আপনাদের বিজনেস লাইফে দেখবেন অর্থ উপার্জনের একাধিক রাস্তা খুলতে পারে, অর্থাৎ মাল্টি সোর্স অফ ইনকাম এই সময় তৈরি হতে পারে। এই সময়টাতে রাহু আপনাদের অষ্টমভাবে গোচর করছেন আর শনি মার্গী হচ্ছেন রাহুর নক্ষত্রে। সুতরাং স্পেকুলেশনের মাধ্যমে
অর্থ উপার্জনের জায়গায় কিন্তু একটুখানি হলেও আপনারা বাধা বা বিঘ্নের মুখোমুখি হতে পারেন। স্পেকুলেশনের মাধ্যমে যারা অর্থলগ্নি করতে চাইছেন তাদের কিন্তু জন্মছক বিচার করিয়ে অথবা অত্যন্ত সতর্কভাবে লগ্নি করা দরকার, না হলে বড়সড় অর্থনাশ এই সময়টাতে কিন্তু ঘটতে পারে। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, অর্থাৎ নবম স্থানে। সুতরাং যে কোনো ধরনের অনৈতিক কাজকর্ম বা অধার্মিক কাজকর্ম কিন্তু খারাপ ফল ডেকে আনতে পারে। অন্য দিক থেকে নিজেদেরকে যদি একটু ডিসিপ্লিন করতে পারেন এবং নিয়ম মাফিক কোনো কাজকর্ম করতে পারেন, তাহলে দেখা যাবে আপনাদের ডেডিকেশনের থেকেও অনেক বেশি সাফল্য এই শনিদেব আপনাদেরকে প্রদান করবেন। শনির দশম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়ছে। গৃহ পরিবর্তন হতে পারে, বাসস্থান পরিবর্তন করতে পারেন। ফ্যামিলি লাইফে যারা অশান্তির মধ্যে ছিলেন তারা দেখবেন অনেকটাই রিলিফ পাবেন শনিদেব মার্গী হয়ে গেলে। সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সকল জাতক জাতিকা রিয়েল এস্টেটের সাথে যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পাবেন 15ই নভেম্বর 2024-এর পর। যারা মিনারেল বা মাইনিং ব্যবসার সাথে যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন। যারা হার্ডওয়্যারের ব্যবসার সাথে যুক্ত, যারা গ্যাসের ব্যবসার সাথে যুক্ত, তারাও কিন্তু 15ই নভেম্বরের পর অত্যন্ত ভালো ফল পেতে পারেন শনির মার্গীয় অবস্থানের কারণে, যদি জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ। যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা, দেখুন শনিদেব মার্গী হচ্ছেন আপনাদের ষষ্ঠভাবে। যারা শারীরিক দিক থেকে ভীষণ ভুগছিলেন বা সাফার করছিলেন অনেকটাই হেলথ রিকভারি পাবেন। আর্থিক দিক থেকে যারা ঋণের কারণে ওভারবার্ডেন হয়ে গিয়েছিলেন তারাও কিন্তু অনেকটা রিলিফ পাবেন শনিদেব যেই মার্গ অবস্থানে চলে যাবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকা যারা শত্রুদের কারণে নাজেহাল হয়ে গিয়েছিলেন তারা কিন্তু শত্রুদেরকে অনেকটাই পরাস্ত করতে সক্ষম হবেন 15ই নভেম্বর 2024-এ যেই শনিদেব কুম্ভ রাশিতে মার্গীয় অবস্থানে চলে যাবেন। বিগত 3-4 মাস ধরে নানান ধরনের পরিকল্পনা করেও যারা এক্সিকিউট করতে পারছিলেন না, 15ই নভেম্বরের পর দেখবেন সেই প্ল্যানিংগুলোকে আপনারা বাস্তবায়িত করতে সক্ষম হবেন। যারা ব্যবসায় রয়েছেন এই সময়টাতে আপনাদের বিজনেস এক্সপ্যানশন হতে পারে। কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক বা জাতিকা যারা চাকরি ছেড়ে ব্যবসায় আসতে চাইছিলেন এবং নানান ধরনের বাধা বিঘ্নের কারণে ব্যবসা শুরু করতে পারছিলেন না, শনিদেব মার্গী হলে দেখবেন সেই ব্যবসা শুরু করতে পারবেন। এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, পুরনো ব্যবসাকে নতুনভাবে সাজাতে পারেন। এই সময়টাতে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত মানুষজন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন অথবা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে চাকরি করেন তারা অতিশয় শুভ ফল পাবেন। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা লিগ্যাল প্রফেশনে রয়েছেন, যারা ডিফেন্সে কাজকর্ম করেন, কুম্ভ রাশিতে শনিদেব মার্গী হলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। দেখুন মুখ্য কারক দুটো ঘর, অষ্টম এবং দ্বাদশ, এই দুটো ঘরেই কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে। সুতরাং আধ্যাত্মিকতা অত্যন্ত বাড়বে, স্পিরিচুয়াল আপলিফমেন্ট একটা উল্লেখযোগ্য হারে আপনারা এই সময় পেতে পারেন। যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা, তুলার ক্ষেত্রে শনিদেব মার্গী হচ্ছেন কোথায় না আপনাদের পঞ্চমভাবে। যারা নানান ধরনের ঝুট ঝামেলার মধ্যে ছিলেন অনেকটাই এই সময়টাতে ঝামেলা মুক্ত হতে পারবেন। যারা কিছু অল্টারনেটিভ রাস্তা খুঁজছিলেন, যারা কর্মের ঘরানা বদল করতে চাইছিলেন তারা দেখবেন 15ই নভেম্বর 2024-এ শনিদেব কুম্ভ রাশিতে যেই মার্গী অবস্থানে চলে যাবেন আপনাদের ওয়ার্ক প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কিছু বিকল্প পথের সন্ধান পেতে পারেন। এই সময়টাতে শনিদেব মার্গী হচ্ছেন রাহুর নক্ষত্রে। রাহু আপনাদের ষষ্ঠভাবে গোচর করছেন, সুতরাং যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের মাত্রা অনেকটাই বাড়বে। শুক্র যখন কুম্ভ রাশিতে সঞ্চার করবেন, শুক্র এবং শনি একত্রে অবস্থান করবেন, ওই সময়টাতে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। শনি এবং শুক্র একত্রে কুম্ভ রাশিতে থাকাকালীন একাধিক শুভ পরিবর্তন আপনারা আশা করতে পারেন। যারা ব্যবসায় রয়েছেন ব্যবসার বেনিফিট বাড়তে পারে। ওয়েলথ সেক্টর অনেকটাই উন্নত হবে জানুয়ারির গোড়ার দিক থেকে। যারা বারংবার কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন কিন্তু কিছুতেই চান্স পাচ্ছিলেন না, শনিদেব মার্গী হলে কিন্তু দেখবেন কম্পিটিটিভ এক্সামে সাফল্যের জায়গাটা বাড়বে।
যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক, বৃশ্চিকের ক্ষেত্রে শনিদেব কোথায় মার্গী হচ্ছেন? আপনাদের চতুর্থভাবে। বিগত মাসগুলোতে যারা ভীষণ রকম মেন্টাল অ্যাংজাইটির মধ্যে ছিলেন, যারা স্ট্রেসের মধ্যে ছিলেন, 15ই নভেম্বরের পর কিন্তু অ্যাংজাইটি লেভেল অনেকটাই কমবে। আপনাদের দশমভাবে বা কর্মভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি রয়েছে, তাই কেরিয়ারে বেশ কিছু শুভ পরিবর্তন আপনারা পেতে পারেন। 15ই নভেম্বর 2024-এর পর চাকরি পরিবর্তনের একাধিক সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। 15ই নভেম্বরের পর বুদ্ধির প্রখরতা বৃদ্ধি পাবে, একাধিক নতুন পরিকল্পনা মাথার মধ্যে আসতে পারে এবং সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতেও সক্ষম হবেন। আপনাদের মধ্যে ইনটিউশন পাওয়ার উল্লেখযোগ্য হারে বাড়বে এবং এই ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে বেশ ভালো অগ্রগতি পেতে পারেন শনিদেব কুম্ভ রাশিতে মার্গীয় অবস্থানে চলে গেলে। যারা রিয়েল এস্টেট ব্যবসায় রয়েছেন, যারা মাইনিং এবং ডিফেন্সে রয়েছেন, তারা বেশ ভালো বেনিফিট পাবেন। শনির ঢাইয়ার কারণে আপনাদের যে অসুবিধাগুলো হচ্ছিল বা আপনাদের মধ্যে যে ডিপ্রেশনটা তৈরি হচ্ছিল, সেই ডিপ্রেশন লেভেলও কিন্তু মার্গী শনি অনেকটা কমিয়ে দেবেন। 15ই নভেম্বর 2024-এর পর থেকে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। এক কথায় বলা যেতে পারে মানসিক দিক থেকে আপনারা অনেকটাই স্বস্তি পাবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু, শনিদেব মার্গী হচ্ছেন কোথায়? না আপনাদের তৃতীয়ভাবে। সুতরাং ধনুরাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক জাতিকা ট্রান্সপোর্ট ব্যবসায় রয়েছেন, যারা ট্রাভেল অ্যান্ড ট্যুর বিজনেসের সাথে যুক্ত বা ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন, তারা বিশেষভাবে লাভবান হবেন। যারা এনজিওর সাথে যুক্ত, তারাও খুব ভালো বেনিফিট পাবেন। যারা মেটাল অ্যান্ড মাইনিংয়ের সঙ্গে যুক্ত, তারা বেশ ভালো ফল পেতে পারেন। যারা রিয়েল এস্টেট ব্যবসায় রয়েছেন, এই সময়টাতে দেখবেন নতুন কিছু বিগ প্রজেক্ট আপনাদের হাতে আসতে পারে। যারা ডিফেন্সের চাকরির চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না, এই সময়টা ডিফেন্সে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। ডিফেন্সের যে কোনো এক্সামে আপনারা উত্তীর্ণ হতে পারেন। যারা কন্ট্রাক্টরি বিজনেসে রয়েছেন, মেনলি ডিফেন্সের সাথে কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন, এই সময়টাতে আপনারা কোনো বড় ধরনের কন্ট্রাক্ট পেতে পারেন। এই সময়টাতে কন্ট্রাকচুয়াল বিজনেসের এক্সপ্যানশন হতে পারে। 15ই নভেম্বর 2024-এর পর স্বাধীন পেশায় যারা রয়েছেন, পেশাগত দিক থেকে দেখবেন সাফল্য অনেকটাই বাড়বে। আপনাদের ডেইলি ইনকাম অনেকটাই বৃদ্ধি পাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত বা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে চাকরি করছেন, তারাও কিন্তু শনিদেব মার্গী হলে বিশেষ শুভ ফল পাবেন। এই সময়টাতে নিজেদেরকে যত বেশি গতিশীল রাখতে পারবেন, ভাগ্যের গতিও ঠিক ততটাই বাড়বে। দেখুন, শনি তার সপ্তম দৃষ্টি দিচ্ছেন আপনাদের নবমভাবে। সুতরাং যেখানেই যান না কেন, ভাগ্য কিন্তু আপনাদের পিছনে যাবে এবং আলটিমেটলি সৌভাগ্য বর্ষিত হবে আপনাদের ওপরে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমভাবে। একাধিক ক্ষেত্রে বুদ্ধিমত্তার ছাপ ফেলতে পারবেন। এই বুদ্ধিমত্তার কারণে বিশেষভাবে প্রশংসিত হবেন। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অনেক জটিল সমস্যার সমাধান বা মোকাবেলা করতে সক্ষম হবেন। যাদের জন্মরাশি বা লগ্ন মকর, শনি আপনাদের অধিপতি গ্রহ, তিনি মার্গী যা হচ্ছেন কোথায়? না আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে 15ই নভেম্বর 2024 থেকে। শনিদেব বক্রী থেকে মার্গী অবস্থানে গেলে খরচের জায়গাটা হয়তো একটুখানি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ বিগত মাসগুলোতে এক্সপেন্সেসের জায়গাটা যেমন বেড়ে গেছিল, এই সময়টায় দেখবেন আপনারা ব্যয় সংকোচ করতে সক্ষম হবেন। শনি মার্গে হওয়ার পর সাড়ে সাতির প্রভাব অনেকখানি কমে যাবে এবং এই সাড়ে সাতির কারণে যে সমস্যাগুলোয় সাফার করছিলেন, সেগুলো থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন। মানসিক দিক থেকে অনেকটাই রিলিফ ফিল করবেন। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়ছে। সুতরাং এই সময়টাতে আপনাদের রেসিডেন্স চেঞ্জ হতে পারে, বাসস্থান পরিবর্তন হতে পারে বা স্থানান্তর হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আছেন, খুব ভালো রেজাল্ট পেতে পারেন। যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত, তারা ভালো বিজনেস গ্রোথ পাবেন। 15ই নভেম্বরের পর বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়বে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা নানান বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন বিগত মাসগুলোতে, 15ই নভেম্বরের কিন্তু সেই বাধাবিঘ্নগুলো অনেকটাই কমে যাবে। বিদেশ যাত্রার মাধ্যমে খুব বড় ধরনের আর্থিক বেনিফিট পেতে পারেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা।
দেখুন আপনাদের অষ্টম স্থানে শনিদেবের দৃষ্টি রয়েছে এবং তিনি মার্গীয় অবস্থানে। ফরেন কারেন্সি আর্ন করতে পারেন। যারা বিদেশি মুদ্রা নিয়ে কাজ কারবার করেন তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন 15ই নভেম্বর 2024-এর পর। যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ, আপনাদের ক্ষেত্রে শনি আপনাদের অধিপতি গ্রহ, তিনি মার্গী হচ্ছেন 15ই নভেম্বর 2024-এ এবং আপনাদের রাশিতেই তিনি মার্গী হচ্ছেন। যারা থার্ড পার্টি ওয়ার্ক করেন, যারা কমিশন এজেন্টের কাজ করেন, যারা মিডিয়ার কাজ করেন, ফাইন্যান্সিয়ালি অনেকখানি বেনিফিটেড হবেন এবং আপলিফটেড হবেন। এই সময়টাতে আপনাদের ফাইন্যান্সিয়াল হেলথ বেশ উন্নত হবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যারা কনসালটেন্সি করেন তারা কিন্তু এই সময়টাতে বেশ ভালো ফল পাবেন শনিদেব মার্গী হয়ে গেলে। যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তারা বেশ বড়সড় একটা জাম্প পেতে পারেন। দেখুন আপনাদের সপ্তমভাবে কিন্তু শনির দৃষ্টি দিচ্ছেন। বিজনেস লাইফে একাধিক নতুন সুযোগ সুবিধা বা নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন। বিজনেস লাইফে অনেকটাই এক্সপ্যানশান পাবেন। ব্যবসায় একটা গতি আসবে বলা যেতে পারে। শনি 7.5টির কারণে ভোগান্তি একটু হলেও কিন্তু হ্রাস পাবে যেই শনিদেব কুম্ভ রাশিতে মার্গী অবস্থানে চলে যাবেন। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকা শনির দ্বিতীয় 7.5তে রয়েছেন তারা কর্মক্ষেত্রে একাধিক পজিটিভ চেঞ্জ পাবেন। যারা চাকরি পরিবর্তন করতে পারছিলেন না এই সময়টাতে দেখবেন চাকরি পরিবর্তনের একাধিক সুযোগ সুবিধা আপনারা পাবেন। 15ই নভেম্বরের পর চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে পারেন। যাদের জন্ম রাশি বা লগ্ন মীন, তারা কিন্তু এই সময়টাতে দেখুন আপনাদের শনিদেব মার্গী হচ্ছেন আপনাদের দ্বাদশ ঘরে রাহুর নক্ষত্রে। সেই রাহু স্বয়ং আপনাদের রাশিতেই অবস্থান করছেন। সুতরাং স্থান পরিবর্তন করতে পারেন। এই সময়টাতে একাধিক লাইফ চেঞ্জিং ইভেন্ট ঘটতে পারে মীন রাশি বা মীন লগ্নের জীবনে। জীবন বদলানোর জন্য এটা কিন্তু একটা উৎকৃষ্ট সময় বলা যেতে পারে। মীন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা শনি দ্বিতীয় 7.5তে রয়েছেন, কর্মের জায়গায় একটা যথেষ্ট বড়সড় পরিবর্তন আপনারা পেতে পারেন। কাজকর্মের ধরন বা প্যাটার্ন অফ ওয়ার্ক বদলাতে পারে। অর্থাৎ দেখা গেল এক ধরনের ফিল্ডে কাজকর্ম করছিলেন, সেখান থেকে নতুন একটা ফিল্ডে কাজকর্ম শুরু করলেন এবং যথেষ্ট বাড়ন্ত পেলেন। এই সময়টাতে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করা, অন্য দিক থেকে আবার ব্যবসা ছেড়ে দিয়ে চাকরিতে যোগদান করা, দু ধরনের ঘটনাই কিন্তু ঘটতে পারে 15ই নভেম্বর 2024-এ শনিদেব কুম্ভ রাশিতে মার্গী অবস্থানে চলে গেলে। নভেম্বরের 15 তারিখের পর ফরেন সেটেলমেন্টের পসিবিলিটিস বাড়বে। যারা বিদেশে সেটেলড হতে চাইছিলেন কিন্তু নানান বাধাবিঘ্নের কারণে সেটেল হতে পারছিলেন না, সেই বাধাবিঘ্ন কিন্তু অনেকটাই কমবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় যুক্ত, যারা ডিফেন্সে কাজ করছেন তারা বেশ ভালো উন্নতি করতে পারবেন। আপনাদের ভাগ্যভাবে শনির 10ম দৃষ্টি পড়ছে, সুতরাং স্পিরিচুয়াল হেলথ উন্নত হবে, আধ্যাত্মিকতা বাড়বে। যারা স্পিরিচুয়াল সায়েন্সের চর্চা করেন তারা বেশ ভালো ফল পেতে পারেন 15ই নভেম্বর 2024-এর পর। আপনাদের দ্বাদশভাবে একাদশপতির গোচর ব্যয় বৃদ্ধি করতে পারে। অকারণ অর্থ খরচ হয়তো এই সময়টাতে মীন রাশি বা মীন লগ্নের জাতকদের কিছুটা হলেও বাড়তে পারে। 15ই নভেম্বর 2024 শতভিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে শনিদেব এই যে মার্গীয় অবস্থানে যাবেন, এই সময়টাতে যদি মনে করেন দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশি এই সময়টাকে আরেকটু প্রমোট করবেন বা এই সময়টাকে আরেকটু ফেভারে কাজে লাগাবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন বরুণ গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। বরুণ গায়ত্রী মন্ত্র পাঠ করলে কিন্তু এই সময়টাতে শনির এই মার্গী অবস্থানের কারণে অনেক বেশি শুভফল আপনারা পেতে পারেন। এবং 15ই নভেম্বরের পর থেকে আগামী যে 29শে মার্চ পর্যন্ত শনিদেব এই কুম্ভে থাকবেন, এই সময়টাকে কিন্তু দেখবেন অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।